হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ত্রিশু রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ, গর্ভগীতা। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে। প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায়, আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে রোগের ব্যাধির কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে, আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রী ভগবান বলেছিলেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণেরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যে সব প্রাণী সংসারে এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকেই যায়। মনুষ্য ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই সে বারবার ভিন্ন যোনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভে দুঃখ ভোগ করে। অর্জুন বলেছিলেন, হে মাধব, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো মত্ত হাতির মতো, মায়া মনকে সর্বদা ঢেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বশে রাখা যায়? অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে কন্তেয়, যেভাবে মত্ত হাতিকে বশে রাখার জন্য মহাবৎ অঙ্কুশকে প্রয়োগ করতে হয়, সেই রকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন বলেছিলেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে, আমি তা জানতে ইচ্ছা করি। হে শ্রী ভগবান বলেছিলেন, প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না, কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তবেও বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম, ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয়, কারোর পুত্র মারা যায়, এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায়, আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলেছিলেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ না করে সেই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায়, এবং যে কারোর বন্ধক নিয়ে তার ফেরত দেয় না, সে দোষে তার পুত্র মারা যায়,
যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সেই ব্যক্তি নপুংসক হয়ে যায়। এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন বলেছিলেন, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে, আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপের কর্মের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয়, তা আমাকে কৃপা করে বলুন। শ্রী ভগবান বলেছিলেন, হে ধনুর্ধারী, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ষক ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে, সে গাধা জন্মপ্রাপ্ত হয়। যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে, সেই নারী বিড়াল, শূকর প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে। অর্জুন বলেছিলেন, হে কৃপা নিধান, এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি দিয়েছেন। তারা কোন পূর্ণ কর্ম করেছে, কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বলেছিলেন, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে, সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যাদান করে, সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন বলেছিলেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নিধন। এরকম বৈপরীত্য কেন ভগবান? শ্রী ভগবান বলেছিলেন, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর, এবং যে বিদ্যদান করেছে সে বিদ্বান হয়। যদিও মানুষের রূপ নয়, তার গুণ হল মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে, সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে তো এত মগ্ন থাকে কেন? শ্রী ভগবান বলেছিলেন, হে কৌন্তেয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে, পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সব বস্তুই নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর। অর্জুন বলেছিলেন, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ, এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলি কেন হয়, কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান বলেছিলেন, হে অর্জুন, যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়, সেই সব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন বলেছিলেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমার বিষয়ে আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলেছিলেন, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার পিতামাতা, যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন, তাকেই গুরু মানা উচিত। সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, 4 বর্ণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবেশ করেছে, সেই ব্রাহ্মণ জগৎ গুরু।
প্রকৃত গুরু হলেন তিনি, যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন। এমন গুরুও বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল। গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে। যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সম। যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গাজল অপবিত্র হয়। সেই রকম গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয়। এই রকম ব্যক্তি কুকুর, শূকর, গর্দভ, কাক প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করেন। হে কন্তেয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি নরকগামী হয়। যে ব্যক্তি গুরু সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। প্রিয় অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার শ্রীগুরুর ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেবাই উত্তম। গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনি প্রাপ্ত হয়, ফল ভোগ করে, তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে তার ওপর আমি প্রসন্ন হই, সেই 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে অর্জুন, আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসে দুঃখ থেকে নিস্তার পাবে। এই জন্য এই পাঠের নাম গর্ভগীতা। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।